আমরা এখন কমনায়ন ইফেক্ট বা হচ্ছে সময়ায়ন প্রভাব থেকে একটা ম্যাথ করব। আমরা থিওরি পার্টে সময়ায়ন প্রভাব বা হচ্ছে কমনায়ন ইফেক্ট পড়েছিলাম এবং এক্সাম্পল ম্যাথও দেখেছিলাম। তো আমি প্রথমে বলি যে সময়ায়ন প্রভাব বা হচ্ছে কমনায়ন ইফেক্ট আসলে কী। খেয়াল করে দেখো, এখানে একটা দ্রবণ আছে স্ট্রনটিয়াম ফ্লুরাইড। তো যখন এখানে স্ট্রনটিয়াম ফ্লুরাইড একা থাকবে, মানে স্ট্রনটিয়াম ফ্লুরাইড ছাড়া এই দ্রবণে আর কেউ নাই, তখন তার কীভাবে থাকবে? স্ট্রনটিয়াম ফ্লুরাইড তাকে ভাঙলে যেটা হবে, এখানে স্ট্রনটিয়াম ভ্যালেন্সি কত? 2, তাই না? স্ট্রনটিয়াম 2 প্লাস F মাইনাস। তো 1 মোল স্ট্রনটিয়াম ফ্লুরাইডে ফ্লোরিন কয়টা থাকে? 1 মোল স্ট্রনটিয়াম ফ্লুরাইডে ফ্লোরিন থাকে 2 মোল, তাই না? এরকম। তো স্ট্রনটিয়াম ফ্লুরাইড যখন এই দ্রবণে থাকবে তারা এইভাবে থাকবে। এখন যদি আমি এই দ্রবণে মানে স্ট্রনটিয়াম ফ্লুরাইডের দ্রবণে বা সলিউশনে যদি আমি NaF মানে সোডিয়াম ফ্লুরাইড মেশাই, তাহলে কি হবে? সোডিয়াম ফ্লুরাইড চলে আসবে, মানে হচ্ছে NaF হচ্ছে হবে Na প্লাস হচ্ছে F মাইনাস। তাহলে খেয়াল করে দেখো, এখানে কি আছে? এখানে ফ্লোরিন আয়ন আছে, এখানেও ফ্লোরিন আয়ন আছে, এটা হচ্ছে কমন আয়ন। এখন কমন আয়ন আসলে হবেটা কি? হবেটা হচ্ছে স্ট্রনটিয়াম ফ্লুরাইড থেকে সোডিয়াম ফ্লুরাইডের দ্রাব্যতা বেশি বা সলিবিলিটি বেশি। দ্রাব্যতা বা সলিবিলিটি মানে হচ্ছে কোনো দ্রবণে মেশার ক্ষমতা। তো NaF মানে সোডিয়াম ফ্লুরাইড যেহেতু বেশি আয়নিক, সোডিয়াম ফ্লুরাইড হচ্ছে বেশি আয়নিক, কারণ এখানে সোডিয়াম আছে আর কি আছে, ফ্লোরিন আছে, সে হচ্ছে স্ট্রনটিয়াম ফ্লুরাইড থেকে বেশি আয়নিক। তো আমি যখন সোডিয়াম ফ্লুরাইডকে এখানে মেশাবো এই দ্রবণে, তখন যেটা হবে, সোডিয়াম ফ্লুরাইড হচ্ছে এই দ্রবণে জায়গা দখল করবে, মানে সে হচ্ছে এখানকার সলিউশনে মিশে যাবে। সোডিয়াম ফ্লুরাইড সে বেশি মিশবে। অ্যাজ এ রেজাল্ট যেটা হবে, একটা দ্রবণের কিন্তু তার মধ্যে যে দ্রাবক, সেই দ্রাবককে তার মধ্যে নেওয়ার যে ক্ষমতাটা সেটা কিন্তু লিমিটেড, তাই না? যেমন আমি যদি একটা কোনো পানিতে যদি আমি 5 গ্রাম চিনি মিশাই, কত মিশাই? 5 গ্রাম চিনি মিশাই, তাহলে 5 গ্রাম চিনি হয়তো ধরো পানিতে মিশে যাবে, তাই না? এখন আমি যদি আরও কিছু মিশাই, সাপোজ ধরো 5 গ্রাম, 6 গ্রাম, 7 গ্রাম, 8 গ্রাম, আমি 8 গ্রাম পর্যন্ত মেশাতে পারলাম, মানে 8 গ্রাম পর্যন্ত পানিতে মিশলো। এরপরে যখন আমি এখানে আরও চিনি মেশাতে যাব, দেখা যাবে যে আর মিশছে না, কি হচ্ছে? নিচে জমা হয়ে যাচ্ছে। তার মানে 8 গ্রাম দেওয়ার পর আর মিশছে না যেহেতু, তার মানে 8 গ্রাম দেওয়ার পর সলিউশনটা কী হয়ে গেছে? সম্পৃক্ত বা স্যাচুরেটেড হয়ে গেছে। এই দ্রবণটা 8 গ্রাম থেকে বেশি কী করতে পারছে না? চিনি তার মধ্যে মেশাতে পারছে না। তো আরও যদি আমরা দেই, জমা হবে নিচে, তাই না? তো এই দ্রবণেরও কি একটা লিমিটেশন আছে। তো যখন NaF দিব, তার দ্রাব্যতা বা সলিবিলিটি স্ট্রনটিয়াম ফ্লুরাইড থেকে বেশি। NaF দ্রবণের জায়গা দখল করবে, স্ট্রনটিয়াম ফ্লুরাইড অধ্যক্ষেপ আকারে নিচে পড়ে যাবে। তার মানে অ্যাজ এ রেজাল্ট স্ট্রনটিয়াম ফ্লুরাইডের দ্রাব্যতা বা সলিবিলিটি কমে যাবে, কারণ সলিউশন থেকে যেহেতু তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, NaF সরিয়ে দিচ্ছে, তাই না? তো আমাদের সেটাই বের করতে হবে, তার দ্রাব্যতা বা সলিবিলিটি কতটুকু চেঞ্জ হয়ে গেল আর কি। তো প্রথমে একটা যেটা বলা হচ্ছে, 1 নং যৌবনের দ্রাব্যতা বা সলিবিলিটি বের করো। 1 নং যৌবনের দ্রাব্যতা বা সলিবিলিটি, 1 নং যৌবনে কে কে আছে? স্ট্রনটিয়াম ফ্লুরাইড আছে। এটা ভাঙলে কী হবে? স্ট্রনটিয়াম 2 আর হচ্ছে F মাইনাস। তো যদি স্ট্রনটিয়াম ফ্লুরাইডের ঘনমাত্রা কনসেন্ট্রেশন বা দ্রাব্যতা বা সলিবিলিটি আসলে কি? এই যে খেয়াল করে দেখো, 8 গ্রাম দেওয়ার পর কী হয়ে গেল? 8 গ্রাম দেওয়ার পর এই সলিউশনটা কী হয়ে গেল? সম্পৃক্ত বা হচ্ছে স্যাচুরেটেড হয়ে গেল। এখন আমি যদি বলি এটা 8 গ্রাম না, এটা হচ্ছে কত? 8 মোল। এটা 8 মোল, আর এই পানিটা হচ্ছে আমার 1 লিটার। তো 1 লিটারে 8 মোল দেওয়ার পর ধরো এই সলিউশনটা কী হয়ে গেল? স্যাচুরেটেড বা সম্পৃক্ত হয়ে গেল। তাহলে এই যে দ্রবণ, এই দ্রবণের ঘনমাত্রা কি? এই দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 8 মোল পার লিটার, তাই না? ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন মানে আসলে কি? 1 লিটারে যত মোল থাকে। এখন 1 লিটারে 8 মোল দেওয়ার পর সে কী হয়ে গেল? এই সলিউশনটা সম্পৃক্ত হয়ে গেল, মানে স্যাচুরেটেড হয়ে গেল। আর সলিউশন দিলে, মানে 8 মোলের বেশি আর দিলে সেটা জমা হচ্ছে নিচে, তাই না? সো 1 লিটারে 8 মোল দিলে দ্রবণটা সম্পৃক্ত হচ্ছে। তাহলে 8 মোলটা হচ্ছে এই দ্রবণের ঘনমাত্রা, প্লাস 8 মোলটা হচ্ছে সলিবিলিটি। 1 লিটারে যতটুকু দিলে সে কী হয়? স্যাচুরেটেড হয় আর কি। তো আমি ধরলাম স্ট্রনটিয়াম ফ্লুরাইড, তার সলিবিলিটি হচ্ছে S। তো স্ট্রনটিয়াম ফ্লুরাইডের সলিবিলিটি যদি S হয়, তাহলে স্ট্রনটিয়াম 2 তারও হবে S। কারণ হচ্ছে, খেয়াল করে দেখো, 1 মোল স্ট্রনটিয়াম ফ্লুরাইড, 1 মোল স্ট্রনটিয়াম ফ্লুরাইডে কী থাকে? 1 মোল স্ট্রনটিয়াম থাকে, কিন্তু 2 মোল কী থাকে? 2 মোল ফ্লুরাইড আয়ন থাকে, তাই না? কারণ স্ট্রনটিয়াম ফ্লুরাইডে কী থাকে? দেখো F2, তার মানে ওর ঘনমাত্রা যদি S হয়, ওর হবে হচ্ছে 2S। আমি আগের ম্যাথগুলোতে এটা বুঝিয়েছিলাম। সো এখানে KSP হবে কি আসলে? যদি আমরা KSP লিখি, KSP হচ্ছে কোনো একটা দ্রবণ বা সলিউশন যখন সম্পৃক্ত বা স্যাচুরেটেড, তখনকার জন্য এই আয়ন দ্বয়ের যে ঘনমাত্রা, সেই ঘনমাত্রার গুণফল। মানে ফর্মুলা হচ্ছে এইটা, স্ট্রনটিয়াম 2 তার ঘনমাত্রা ইন্টু হচ্ছে আমার ফ্লোরিন মাইনাস তার ঘনমাত্রা হোল স্কোয়ার।
এই যে এটা পাওয়ার হিসেবে চলে আসবে, তাই না? এটা হচ্ছে ভরক্রিয়া সূত্র থেকে আসে আর কি। সো এখানে যেটা বসাবো, স্ট্রনটিয়ামের ঘনমাত্রা যদি এস হয়, এই যে ফ্লোরিন তার হবে কত 2s, কারণ স্ট্রনটিয়াম থেকে ফ্লোরিনের ঘনমাত্রা কি ডাবল হবে অলওয়েজ স্ট্রনটিয়াম ফ্লোরাইড সলিউশনে। এটা হয়ে যাবে এস ইন্টু 4s স্কোয়ার, মানে হচ্ছে 4s কিউব, আর এখানে হচ্ছে কেএসপি। তো আমাদের কি দেওয়া আছে, আমাদের এখানে কেএসপি দেওয়া আছে, কেএসপি বসিয়ে আমরা এখান থেকে এস বের করব। তো আমি কেএসপি বসাই, যদি কেএসপি বসাই, কেএসপি হচ্ছে 8 10 টু দি পাওয়ার 8 ইন্টু 10 টু দি পাওয়ার -10, তাই না? এটা হচ্ছে কেএসপি, আর এর পাশে 4s কিউব 4s কিউব। তো এখান থেকে যদি এস কিউব বের করতে চাই, 4 দিয়ে এটাকে ডিভাইড করতে হবে। তো আমি লিখবো হচ্ছে এস কিউব ইকুয়াল টু 8 10 টু দি পাওয়ার -10 ডিভাইড হচ্ছে 4, তাই না? এটা তাহলে এস হবে হচ্ছে আমাদের রুট কিউব 8 ইন্টু 10 টু দি পাওয়ার -10 ডিভাইড 4। তো যদি ক্যালকুলেট করি পেয়ে যাবো এখান থেকে আমরা দ্রাব্যতা বা সলিবিলিটি অফ স্ট্রনটিয়াম ফ্লোরাইড 10 টু দি পাওয়ার -4 মোল পার লিটার। তার মানে এটা হচ্ছে আমাদের স্ট্রনটিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা বা হচ্ছে সলিবিলিটি। এটা আমি এখানে লিখে রাখি, যেটা আমরা এইমাত্র পেলাম আর কি। কত আসলো এটা? 5.84 10 টু দি পাওয়ার -4 এত মোল পার লিটার। এটা হচ্ছে স্ট্রনটিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা বা সলিবিলিটি NaF মেশানোর আগে। NaF মেশানোর আগে। এখন NaF মেশানোর পরে তার যে দ্রাব্যতা সেটা চেঞ্জ হয়ে যাবে। কেন? কারণ NaF এর দ্রাব্যতা বা সলিবিলিটি বেশি থাকায় সে দ্রবণের জায়গা দখল করবে, স্ট্রনটিয়াম ফ্লোরাইড জমা হবে নিচে। তো আমরা সেটাই হচ্ছে এখন বের করতে হবে আমাদের। তো এটা আমার থাক, এটা এই পর্যন্ত বের করলাম, এটা থাক, সমস্যা নেই। এখন যেটা করব আমরা, NaF যদি আমরা মেশাই তাহলে কি হবে, এই যে ফ্লোরিন 2F মাইনাস আর হচ্ছে F মাইনাস কি কমন আয়ন, তাই না? এখন যেটা করব আমরা, স্ট্রনটিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা চেঞ্জ হয়ে যাবে। সো আমি যাবো হচ্ছে এখন 2 নাম্বার ম্যাথে। সেখানে কি করব দেখো, সেখানে আমি খুবই ইজি একটা কাজ করব, এটা ঠিক মতো না বুঝলে আসলে খুবই কঠিন লাগবে। এই যে স্ট্রনটিয়াম ফ্লোরাইড তার দ্রাব্যতা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু কেএসপি কিন্তু চেঞ্জ হবে না, কেএসপি কিন্তু কনস্ট্যান্ট। তো আমি এখন স্ট্রনটিয়াম ফ্লোরাইডের জন্য, মানে এই যে স্ট্রনটিয়াম ফ্লোরাইড, তার জন্য আমি কেএসপির ফর্মুলা লিখব। কিসের ফর্মুলা লিখব? তার জন্য কেএসপি ফর্মুলা লিখব। এখন তার জন্য কেএসপি কী ছিল একটু খেয়াল করে দেখো, তার জন্য কেএসপি ছিল এস ইন্টু 2s হোল স্কোয়ার, তাই না? এখন আমি যেটা করব, তার নতুন দ্রাব্যতা মানে নতুন সলিবিলিটি, তার আগের দ্রাব্যতা আমি কি ধরেছিলাম, এস ধরেছিলাম, তাই না? পরে আমি এসটা বের করেছিলাম এখান থেকে। এখন কিন্তু তার দ্রাব্যতা মানে স্ট্রনটিয়াম ফ্লোরাইড, তার দ্রাব্যতা বা সলিবিলিটি কিন্তু আগের মতো এস থাকবে না। তো আমি তার নতুন দ্রাব্যতা ধরলাম হচ্ছে, তার নতুন দ্রাব্যতা বা সলিউবিলিটি আমি ধরলাম হচ্ছে S1। কি ধরলাম? সলিউবিলিটি S1। তাহলে এই যে S, আমি এই ফর্মুলাটি এখন লিখছি, এই যে কেএসপি স্ট্রনটিয়াম ফ্লোরাইডের জন্য এই যে কেএসপি এই ফর্মুলাটা, এটাই এখন লিখবো। এই যে S তার জায়গায় লিখবো হচ্ছে S1, লিখলাম S1, বোঝা গেল? এই যে 2s তার জায়গায় লিখবো হচ্ছে 2s1 ইন্টু তার জায়গায় লিখবো হচ্ছে 2s1। এখন একটা জিনিস দেখো, এই যে আমি NaF মেশাবো, এই যে আমি NaF মেশাচ্ছি, এখান থেকে কি আমার স্ট্রনটিয়াম ফ্লোরাইডে যেমন ফ্লোরিন ছিল, NaF-এও কি আছে? ফ্লোরিন আছে। তার মানে ফ্লোরিনটা কমন আয়ন। এখন NaF থেকে যে ফ্লোরিনটা আসবে তার ঘনমাত্রা কত? 0.1। তার ঘনমাত্রা কত? 0.1 মোলার। তার মানে যেটা করতে হবে 2s1-এর সাথে করতে হবে প্লাস 0.1। আশা করি এতটুকু বোঝা গেল। আর উপরে এই যে এই হোল স্কোয়ারটা, এটা দিতে হবে। আমরা যেটা করলাম S1 2s1, কী লিখলাম? S1 মানে নতুন দ্রাব্যতা বা সলিবিলিটি হচ্ছে S1 2s1 প্লাস হচ্ছে NaF থেকে যে ফ্লোরিনটা আসবে, এটা কিন্তু এই যে ফ্লোরিন, এই যে ফ্লোরিন তার জন্য কি ছিল? ঘনমাত্রা ছিল, তাই না? এখন ফ্লোরিন কিন্তু NaF থেকেও আসবে এবং তার ঘনমাত্রা হচ্ছে 0.1, কারণ NaF এর ঘনমাত্রা হচ্ছে 0.1। তাহলে Na প্লাসের ঘনমাত্রা হয় 0.1, এর ঘনমাত্রা হবে 0.1, কারণ 1 মোল NaF-এ 1 মোল কি আছে? ফ্লোরিন থাকে। তো আমাদের এটা লিখতে হলো আর কি। এখন এখান থেকে আমরা S1 বের করে ফেলবো। আমরা কেএসপি জানি, কেএসপি হচ্ছে যে এটাই হবে, কেএসপি কনস্ট্যান্ট। তো এটা যদি আমি ক্যালকুলেট করি, কেএসপি আমি পরে বসাই, সমস্যা নেই। আমি যেটা করব এখন, যে লিখবো কেএসপি ইকুয়াল টু S1, এখানে হবে হচ্ছে কত? 2s1 প্লাস 0.1 হোল স্কোয়ার, এটা হবে, তাই না? এখন এটাকে আমরা a প্লাস বি হোল স্কোয়ারে ভাঙবো। তো যদি আমি এটাকে a প্লাস বি হোল স্কোয়ারে ভাঙি, তাহলে খেয়াল করো কী হবে, S1
এটা হবে হচ্ছে এ স্কোয়ার, তাই না, মানে 4s1 স্কোয়ার, মানে 2s1কে আমি স্কোয়ার করলাম, তাহলে কি হবে 4s1 স্কোয়ার হয়ে যাবে না, প্লাস প্লাস হবে হচ্ছে 2 ইন্টু 0.1 ইন্টু হচ্ছে s1, মানে হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab, তাই না, a স্কোয়ার প্লাস 2ab। আচ্ছা এখানে 4 হবে কারণ হচ্ছে এটা হচ্ছে 2s1, মানে আমি আর একটু স্পষ্ট করে লিখি যে 2.2s1 ইন্টু 0.1, বোঝা গেল আশা করি এবার, যে এই যে 2s1কে স্কোয়ার করলাম মানে হচ্ছে কত আসলো আমার a স্কোয়ার প্লাস 2ab, এইটুকু হচ্ছে আমার এই যে 2, এই যে a, এটা b, তাই না, 0.1টা হচ্ছে b, প্লাস হবে কি 0.1 স্কোয়ার, প্লাস হবে 0.1 স্কোয়ার, এরকম, মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখন যদি আমরা এটা ক্যালকুলেট করি তাহলে কি আসবে একটু খেয়াল করে দেখো, এখানে 2 ইন্টু 2 কত 0.1, তাই না, 2 ইন্টু 2 0.1, তাহলে কি হয়ে যাবে এটা, আমি লিখবো হচ্ছে s1, এখানে হচ্ছে 4s1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 মানে 4, আর 4 ইন্টু 0.1 মানে হচ্ছে 0.4s1, আর প্লাস হবে 0.1 স্কোয়ার মানে 0.01, হ্যাঁ 0.0 এটাই থাকবে। এখন যদি s1 দিয়ে মাল্টিপ্লাই করে দিই দেন হয়ে যাবে 4s1 কিউব প্লাস 0.4s1 স্কোয়ার প্লাস 0.01 s1, আর এই পাশে হচ্ছে ksp। এখন যেটা করব আমরা এখানে s1টা বাদ দিয়ে s1 স্কোয়ার s1 কিউব এদেরকে বাদ দিয়ে দিব। কেন বাদ দিয়ে দিব, কারণ খেয়াল করে দেখো সলিবিলিটি ভ্যালুগুলো আসলে কি হয় 5.8 × 10⁻⁴, মানে অনেক ছোট, 1 থেকে অনেক ছোট, তাই না, মানে এটাকে যদি আমি 10⁻⁴ ছাড়া লিখতে চাই কত হবে এটা 0.000584, মানে এই পয়েন্টটা 4 ঘর এদিকে সরে আসবে, তাই না, যেহেতু 10⁻⁴, এই পয়েন্টটা 4 ঘর হচ্ছে আমাদের লেফটে সরে আসবে, বাম দিকে সরে আসবে, ফলে এটা হবে 0.000585, মানে অনেক ছোট 584 আর কি, যাই হোক। তো এটা 1 থেকে অনেক ছোট, তো 1 থেকে ছোট একটা নাম্বারকে তুমি যদি, তো s1 কিন্তু আসলে এটা না, মানে এরকমই হবে আর কি, অনেক ছোট একটা নাম্বার হবে, যেহেতু দ্রাব্যতা কী হয়ে যাবে, এটা হচ্ছিল স্ট্রনটিয়াম ফ্লুইডের আগের দ্রাব্যতা, তাই না, এখন কি দ্রাব্যতা আরও কমবে না, s1 কিন্তু আরও কম হবে, তো এটাকে স্কোয়ার করলে কিউব করলে সেটা আরও ছোট হয়ে যায়, কারণ 1 থেকে ছোট একটা নাম্বারকে তুমি যদি স্কোয়ার করো কিউব করো সেটা আরও ছোট হয়ে যাবে, এজন্য আমরা s1 স্কোয়ার s2 স্কোয়ার s1 স্কোয়ার s1 কিউব এদেরকে আমরা বাদ দিয়ে দিব, মানে নেগলিজিবল ধরবো আর কি। তো এটা বাদ দিয়ে দিলে আমার থাকে হচ্ছে 0.01 s1 ইকুয়াল টু ksp, 0.01 s1 ইকুয়াল টু ksp। তো আমরা এখান থেকে তার kspটা যদি বের করতে চাই তাহলে এখানে যদি আমি করি, খেয়াল করে দেখো যে আমি লিখি যে ksp ইকুয়াল টু 0.01 s1, তাহলে s1 ইকুয়াল টু হবে ksp ডিভাইডেড 0.01, তাহলে ksp কত লিখবো দেওয়া আছে, ksp অলওয়েজ কনস্ট্যান্ট 8 × 10⁻⁻10 ডিভাইড 0.01, তো যদি ক্যালকুলেট করি এখান থেকে চলে আসবে হচ্ছে আমাদের 8 × 10⁻⁸ মোল পার লিটার। এটা হচ্ছে আমাদের স্ট্রনটিয়াম ফ্লুরাইডের নতুন সলিবিলিটি, অনেক কমে গেল, তাই না, অনেক কমে গেল, কারণ হচ্ছে এই যে NaF, যখন NaF আসলো NaF এর সলিবিলিটি স্ট্রনটিয়াম ফ্লুরাইডের সলিবিলিটি থেকে অনেক বেশি, কারণ NaF ইজ মোর আয়নিক দ্যান স্ট্রনটিয়াম ফ্লুরাইড, যার কারণে NaF সলিউশনের জায়গাটা দখল করে ফেলবে আর স্ট্রনটিয়াম ফ্লুরাইড জমা হবে নিচে, যার ফলে ওর সলিবিলিটি কমে যাবে। এটাই হচ্ছে আমাদের কমন আয়ন ইফেক্ট। এবং এখানে হচ্ছে আমাদের এই যে এই লাইনটা, এখানে আমরা যেটা লিখলাম আর কি, এই লাইনটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের, তাই না, এটা ভালো মতো বুঝে লিখতে হবে, আদারওয়াইজ কিন্তু ম্যাচটা হবে না, যে আমরা কার সাথে 0.1 প্লাস করবো। এই কেএসপিটা কিন্তু আমার আসলে স্ট্রনটিয়াম ফ্লুরাইডের এই যে এখানকার কেএসপিটাই আসলে, তাই না, আমরা জাস্ট এসকে কি ধরলাম, এসকে s1 ধরলাম, আর যে কমন আয়ন তার কনসেন্ট্রেশন কী করে দিলাম, প্লাস করে দিলাম। এখন খেয়াল করে দেখো যদি এটা মানে কি চেঞ্জ আসতে পারে, যদি এটা NaF না হয়ে যদি এরকম হতো, NaF না হয়ে যদি এরকম হতো MgF2 হতেই পারে, তাই না, NaF না হয়ে যদি কি হতো MgF2, আর তার কনসেন্ট্রেশন যদি কত হতো 0.01 হতো, তাহলে কি হতো, তাহলে যেটা হতো তুমি যদি MgF2কে ভাঙো তাহলে কি পাবা, যদি MgF2কে ভাঙো পাবা হচ্ছে Mg2 প্লাস প্লাস 2F মাইনাস, তাই না, তাহলে MgF2 এর ঘনমাত্রা যদি 0.1 হয় Mg2 প্লাসের ঘনমাত্রা কত হবে 0.1 হবে, আর 2F মাইনাসের ঘনমাত্রা হবে হচ্ছে 2 × 0.1, তাই না, কারণ 1 মোল MgF2তে 49 কত আছে
2 মোল আছে, তাই না? 2 মোল আছে। সো আমাকে এখানে কি করতে হবে? 0.1 প্লাস করলে চলবে না, প্লাস করতে হবে হচ্ছে 2 ইন্টু 0.1। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমি যখন কেএসপি কেআইপি ম্যাথ করেছিলাম তখনও এই বিষয়গুলো আমি তোমাদের বলেছিলাম যে যদি ডিফারেন্ট কিছু আসে আর কি, যেইখানে তখন কিন্তু তুমি কী করতে পারবা না, যে এই যে ফ্লোরিন তার কনসেন্ট্রেশন 0.1 ধরতে পারবা না, ডাবল ধরতে হবে। আর যদি AlCl3 হয়, কি হয়? AlCl3 মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সেখানে কিন্তু 3টা ক্লোরিন, তাই না? তখন অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মোলারিটি যদি হয় 0.1, তাহলে ক্লোরিনের কত হবে? মানে এরকম AlCl3 যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইড তার কনসেন্ট্রেশন বা মোলারিটি বা সলিউবিলিটি যদি হয় 0.1, তাহলে ক্লোরিনের কী হবে? ক্লোরিনের হবে হচ্ছে 3 ইন্টু 0.1। তোমাকে এখানে 3 ইন্টু 0.1 প্লাস করতে হবে যদি ক্লোরিন কমন আয়ন হয় আর কি, বোঝা গেল? সো এসব বিষয়ে মাথায় রাখতে হবে যে তুমি কত প্লাস করছো আর কি। যেমন এখানে আমি 2s কেন দিয়েছিলাম? কারণ এখানে ফ্লোরিন ছিল, তাই না? কিন্তু যখন আমরা কেআইপি বের করতাম, কী বের করতাম? কেআইপি, তখন কিন্তু আমরা ভিতরে মাল্টিপ্লাই করতাম না। কেন করতাম না সেটা আমি কেআইপিতে বলেছি। তো আশা করি এই ভুলগুলো তোমরা করবা না। তো আমরা হচ্ছে এরকম একটা প্রবলেম দেখা ট্রাই করি এখন, যে যেখানে একটু আমাদের একটু মাল্টিপ্লাই করে প্লাস করা লাগতে পারে, কমন আয়ন ইফেক্টে হয়তো আমরা আরেকটা প্রবলেম করতে পারি।